আজকে আছে লাঞ্চে আছে ফার্স্টে হলো স্যালাড, শসা আছে এখানে, গাজর আছে এখানে। আজ দুপুরের মেনুতে ছিল চিকেন কষা আর হলো বিরিয়ানি। ছেলের আবদারে বানিয়ে ফেললাম বিরিয়ানি আর চিকেন কষা। ছেলে অনেক দিন থেকেই বায়না করছিল বিরিয়ানি খাবে, আর আমার ছেলের প্রত্যেকটা রবিবার হলে এক এক রকম ভ্যারাইটিস রকমের মানে ওর লাঞ্চ লাগে। মানে আজকে এটা কালকে ওটা, যাই হোক অনেক দিন আবদার করেছে। ছেলে যখন আবদার করেছে, মা যখন হয়েছি বানিয়ে তো দিতেই হবে। তো ওর কথায় আজকে বানিয়ে ফেললাম ঝটপট বিরিয়ানি আর চিকেন কষা। তো বিরিয়ানির জন্য সব কিছু আমার বাড়িতে আগে থেকেই ছিল, কারণ যেহেতু আমি মাঝে মাঝেই খাই, তো সেই জন্য আমার সব কিছুই আনাই ছিল, বাইরে থেকে আর কিছুই আনতে হয়নি। তো চটপট বানিয়ে ফেললাম। আর এদিকে দেখো আমার ছেলে তো খাওয়ার জন্য বসে আছে, কখন থেকে কখন দিব। ও দুপুর মানে 12টা 12:30টার থেকে বায়না করছে, কিন্তু আমি জাস্ট বানিয়ে নিয়ে আসলাম, লেট হব। আর এগুলো বানাতে কিন্তু জানো অনেকটাই টাইম লাগে, সব কিছু ঘরের কাজ বাজ সামনে, তারপরে তো সব কিছু রেডি করে কাজ করে সব কিছু করে তারপরে তো বানাতে হয়, যেহেতু একার সংসার। যাই হোক ঝটপট বানিয়ে নিলাম ছেলের জন্য। এখন ছেলের জন্য বাড়ছি। ফোন থেকে দেখো আমাকে ছেলে বলেই যাচ্ছে যে আমাকে আগে দাও। মানে আজকে যে দেখেছে বিরিয়ানি আর চিকেন কষা, তার জন্য ওর 12টা থেকে 8 স্কুল থেকে এসেই ওর খিদে লেগে গেছে। অন্যদিন যদি মাংস না থাকে বা অন্য কিছু মানে মাছ থাকে বা নিরামিষ হয়, তাহলে ওর খিদেই পায় না। আর আজকে দেখো তাড়াতাড়ি খিদা পেয়ে গেছে। বিরিয়ানি আর এদিকে আছে চিকেন কষা। কষা তো না, একটু ঝোলঝোলই করেছি, কারণ বিরিয়ানিটা যেহেতু শুকনো শুকনো, তাই চিকেনের একটু ঝোলঝোল করেছি, না হলে গ্রেভি না হলে খেতে ভালো লাগে না। চলো খাওয়া যাক। ছেলের জন্য বেড়েছি, খাওয়ার জন্য দেখো দাঁড়িয়ে আছে, দেখেছো?